নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো মুচমুচে মুখরোচক ফুলকপির পকোড়া। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর বিকেলে চা কফির সাথে কিংবা গরম ডাল ভাতের সাথে দারুণ লাগে। আমি এর জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো এবারে কেটে নেব একটু বড় বড় সাইজ করে, না ছোট না বড়, মিডিয়াম সাইজ করে কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। এখানে জল আর একটু নুন আর হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেল, সিদ্ধ হয়নি, খালি ভাপিয়ে নিয়েছি। চা ছাঁকনাতে করে ছেঁকে নিলাম, জলটা ঝরিয়ে নিচ্ছি। আমি ফুলকপির পকোড়ার জন্যে আদা রসুন লঙ্কা বেটে নেব। আর ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, ওই জন্য 4টা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে এটা লাল লঙ্কা গুঁড়ো দিয়েও করতে পারেন, ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে রঙটাও চলে আসবে আর ঝালটাও হবে। আমি তবে দেবো না, আমি কাঁচা লঙ্কা ঝালেই করব। আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, ঝালটা একটু ওই জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো। 15 থেকে 20 মিনিট রাখা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ময়দা। তবে আপনারা ময়দার জায়গায় বেসনও দিতে পারেন, তবে আমি বেসন ময়দা দুটো মিশিয়েই করব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, আপনারা যে কোনো একটা দিয়ে করলেই হবে, তো ময়দা দিয়ে করলে ভালো হবে বেশি। আর মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চাল গুঁড়ো, আপনারা চাল গুঁড়োর জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। আমার মেশানো হয়ে গেছে খুব ভালো করে। এবারে আমি ভেজে নেব। ভালোভাবে গরম হয়ে গেছে, আমি 1 চামচ তেল নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা পকোড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়ামে করে রেখেছি গ্যাসটা, আঁচটা বাড়িয়ে রাখলে উপর থেকে রং ধরে যাবে, ভিতরটা কাঁচা হয়ে যাবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই আমার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর বাকিগুলো সব এইভাবেই ভেজে নেব আমি। আজকের এই ফুলকপির পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন।